তো আজকে প্রোডাকশন কস্ট হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। প্রোডাকশন কস্ট মানে হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, এটাকে আমরা সংক্ষেপে লিখি টিসি অথবা টোটাল কস্ট। এই টোটাল কস্টের মধ্যেই লুকিয়ে রয়েছে টিএফসি ও টিভিসি। আমাদের ফুল ফর্ম গুলো জানতে হবে। টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে কি টোটাল ভ্যারিয়েবল কস্ট। এবার এই দুটাকে নিয়ে অর্থাৎ টিএফসি আর টিভিসি এই দুটাকে নিয়ে তৈরি হয় হচ্ছে কি টিসি। অর্থাৎ টিসি ইকুয়ালস টু টিএফসি ইকুয়ালস টু টি প্লাস টিভিসি। আচ্ছা, হ্যাঁ যতটুকু আশা করি বোঝাচ্ছে। টোটাল কস্টের মধ্যে টোটাল ফিক্সড কস্টও থাকছে, আবার টোটাল ভ্যারিয়েবল কস্টও থাকছে। টোটাল ফিক্সড কস্ট মানে হচ্ছে কি সেই সমস্ত জিনিস যেটা আমার একটা চুক্তির মাধ্যমে নেওয়া হয়েছে। আমি কোনো একটা জায়গায় শর্ট টার্ম কিছু উৎপাদন করার জন্য আমি বাড়ি ভাড়া বা কারখানা ভাড়া নিলাম। আমি মাসে বললাম আমি 5,000 টাকা করে প্রত্যেক দিন, 5 মাসে 5,000 টাকা করে তোমাকে দিব, আর তার বদলে আমি তোমার কারখানা বা অন্য কিছু নিব। ঠিক আছে, তো আমি টিএফসি আমি ধরলাম 5,000 আছে। এবার টিভিসি কি? টিভিসি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আমি পেন উৎপাদনকারী, এবার আমি কি করবো? পেন উৎপাদন করব। এবার পেন উৎপাদন করার জন্য কি লাগবে? আমার সমস্ত প্রথমে আমার কি লাগবে? মূলধন লাগবে। ফার্স্ট অফ অল কি লাগবে? মূলধন বা ম্যাটেরিয়ালস, সের নাম হচ্ছে শ্রমিক বা ওয়ার্কার্স। এই দুটো হচ্ছে মেন, কাঁচামাল আর শ্রমিক, এই দুটো হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, এই দুটার আরো বিভিন্ন জিনিস লাগে। তো এই সমস্ত নিয়ে আমি কি করব? আমি উৎপাদন করব কি পেন, একটা পেন উৎপাদন করব। তো আমি ওকে বললাম যে আমি মাসে 5,000 টাকা করে তোমাকে দিব, তোমার কারখানায় গৃহ আমি দিব, এবং আমি যত ইচ্ছা পেন উৎপাদন করব। আমি কোনো মাসে 700টাও করতে পারি, আমি কোনো মাসে 1000ও করতে পারি, আমি কোনো মাসে 1800ও করতে পারি। ইট টোটালি ডিপেন্ডস অন মি। এবার ব্যাপারটা হচ্ছে আমি কত করছি সেটা তো আমার ভ্যারিয়েবল, এটা বারবার কি হচ্ছে? ভ্যারি করছে। তো এবার আমি এখানে আমি প্রত্যেকটা পেন 5 টাকায় ধরো বিক্রি করছি। তো আমি বিক্রি করে যেটা পাবো সেটা আমার রেভিনিউ হবে। ইটস নট ইনকাম। ইনকামই বলা যেতে পারে, ইনকাম এক কথা, আয় বা রেভিনিউ। আমি একটা পেন উৎপাদন করতে আমার 3 টাকা খরচা হচ্ছে, আমি 5 টাকায় বাজারে বিক্রি করছি, আমার 2 টাকা করে পার পেন লাভ হচ্ছে, তাই তো? তো এবার এই উৎপাদন করতে আমি যদি 3 টাকা করে নিই, আমার 2100 টাকা লাগছে উৎপাদন কস্ট, প্রোডাকশন কস্ট। আমি এটাকেই বিক্রি করছি বাজারে, তাহলে ইনটু 5 যদি করি কত হচ্ছে? 35। আমি 2 টাকা করে লাভ করছি, তাহলে সেই হিসাবে যদি তাহলে 1400, আমার 1400 টাকা লাভ, এটা আমার আয়। তো এটা আমার কি যাবে? এটা আমার রেভিনিউতে যাবে। কিসে যাবে? এটা আমার রেভিনিউতে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে রেভিনিউতে গেল, ওটা তো রেভিনিউ আলাদা চ্যাপ্টার চলে যাবে। তো টোটাল কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্টে কি কি পড়ছে? আমি ইনটু 3 করলাম, আমার 2100 আসলো। তো ভ্যারিয়েবল কস্টে আমার 2100 টাকাও আসছে। তো টোটাল ফিক্সড কস্টে কেমন হলো? 5,000 প্লাস 2100 সমান সমান কত? 7,100, 7100 টাকা আমার মাসে টোটাল কস্টে যাচ্ছে। তো অর্থাৎ টোটাল কস্ট ইকুয়ালস টু কি কি? টিএফসি প্লাস টিভিসি। আচ্ছা, এতদূর আশা করি বোঝা গেল। এবার টিএফসিটা আমি আরেকবার বলছি। টিএফসি হয় কারখানায় গৃহ ভাড়া, স্থায়ী শ্রমিকের ভাড়া প্রভৃতি। কোন স্থায়ী শ্রমিক এবার কি জিনিস? আমি কারোর সাথে চুক্তি করলাম যে তুমি আমার এখানে কাজ করবে। এবার কাজ করার বদলে আমি প্রত্যেক দিন আমি তোমাকে 300 টাকা করে দিব। কত টাকা করে দিব? 300 টাকা করে। এবার এই 300 টাকা যে আমি তোমাকে দিব, আমি কি জন্য দিব? তুমি আমাকে একটা প্রত্যেক দিন নির্দিষ্ট উৎপাদন করে দিবে। ও বললো মালিক আমি আপনাকে প্রত্যেক দিন 600টা পেন উৎপাদন করে দিব, আপনি আমাকে প্রত্যেক দিন 300 টাকা করে দিবেন। তো আমার মাসিক কত হচ্ছে? তো 300 ইন্টু 30, 9,000 টাকা মাসে। এবার এরা করলো স্থায়ী শ্রমিক, একদম পার্মানেন্ট ওয়ার্কার্স, স্থায়ী শ্রমিক, ফিক্সড, ওদের রেট ফিক্সড থাকে। এবার ও বললো এই কয়েকটা স্থায়ী শ্রমিকে আমার কিছু হবে না, আমার আরো লাগবে, বেশি শ্রমিক লাগবে। তো ও কি করলো? মালিক গিয়ে কি করলো? আরো একটা দল শ্রমিক নিয়ে আসলো। ওরা বললো যে ঠিক আছে স্যার,
আমি আপনার এখানে কাজ করব, আমি প্রত্যেক পেন, আমি পার পেন বাবদ আমি 1 টাকা করে নিব, বা আমি পার পেন 50 পয়সা করে নিব। হ্যাঁ, 0.50 টাকা, 50 পয়সা করে আমি পার পেন নিব। তো বলছে ঠিক আছে, তুমি যটা পেন উৎপাদন করবে পার হেড তোমার 50 পয়সা করে আমি তোমাকে দিব, বা 1 টাকা করে দিব। তো ও যদি দিনে 700টা পেন উৎপাদন করে, ও পাবে কত? 350 টাকা, তাই তো? ও যদি 800টা পেন উৎপাদন করে, ও পাবে 400 টাকা। এইভাবে করে ওকে মানে প্রত্যেকদিন ভ্যারিয়েবল, ওর ক্যাপাসিটি অনুযায়ী ও কি করতে পাচ্ছে, ওয়েজেস পাচ্ছে, পারিশ্রমিক পাচ্ছে। তো এটা চলে গেল টিভিসি তে ভ্যারিয়েবল, কারণ ও আমার কাছে কি কোনো চুক্তিবদ্ধ হয়ে আসেনি, ও নিজে স্বাধীনভাবে এসছে, স্বাধীনভাবে কাজ করবে, ও কাজের অনুযায়ী ও কি পাবে? বেতন পাবে। সেটার জন্য ওটা কিসে চলে যাবে? টিভিসির আন্ডারে। এটা মূলত টিএফসি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে টিএফসি যেটা আছে, টোটাল ফিক্সড কস্ট, এটা মূলত শর্ট টার্মের ক্ষেত্রে রান করে অনলি শর্ট টার্ম। এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা শর্ট টার্ম বিজনেস যেগুলো হয় সেটার ক্ষেত্রে প্রযোজ্য টিএফসিটা। ঠিক আছে, টিএফসি কখনো শূন্য হয় না, টিএফসি কখনো শূন্য হয় না, টিএফসি কখনো শূন্য হবে না। কারণ আমি এই যে করোনা গেল 2 বছর 4 বছর আগে, আমি যদি কোনো কিছু উৎপাদন করি, হ্যাঁ, ইফ আই এম প্রডিউসিং সামথিং, তো আমি কারখানা গৃহ ভাড়া নিব। কারখানা গৃহ ভাড়া নিয়ে আমার 5,000 টাকা বললাম আমি আপনাকে মাসে দেবো, তাই তো? আমার সাথে এটাই ডিল হয়েছে। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে টিএফসি কখনো শর্ট টার্ম ইনভেস্টমেন্টে, বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কেন বলছি, কোনো বিজনেস, এই ক্ষেত্রে টিএফসি কখনো জিরো হবে না। কারণ আমি যেমন বলছিলাম উদাহরণটা, যে কয়েক বছর আগে করোনা আসলো, করোনার টাইমে লকডাউন করলো, সবকিছু বন্ধ হয়ে গেল, এভরিথিং ওয়াজ ক্লোজ দেন। তো সেই সময় কি হয়েছিল, তো মূলত আমার প্রোডাকশন কি হয়েছিল, আলটিমেটলি জিরো হয়ে গেছিল, প্রোডাকশন জিরো হয়েছিল। কিন্তু আমি তো জানতাম না যে করোনার ফার্স্ট ফেজ যখন চলছিল, যে কেউ জানতো না যে কি হতে চলেছে, ঠিক আছে, নোবডি নিউ দেন যে হোয়াট ইজ গোইং টু বি হ্যাপেন, কেউ জানতো না। তো তখন কি হলো, সবাই বলে 3-4 মাসের জন্য আমরা নিয়ে রাখি, ইনভেস্টমেন্টটা করে রাখি, তারপর আমরা পরে যখন করোনা যাবে আমরা আবার প্রোডাকশন চালাবো। তো ছোট ছোট ব্যবসায়ীরা কি করলো, ওরা লিজ দিতে থাকলো, ওরা কন্টিনিউয়াসলি ভাড়া দিতে থাকলো, ওদের ফেয়ার দিতে থাকলো। তো এরপর কি হলো, তো ওদের প্রোডাকশন তো তখন জিরো, প্রোডাকশন তো জিরো হয়ে যাচ্ছে। প্রোডাকশন কিসের আন্ডারে যাচ্ছে? সবসময় প্রোডাকশন যাবে টিভিসির আন্ডারে। প্রোডাকশন জিরো, কিন্তু ওকে কারখানা গৃহ ভাড়া দিতে হচ্ছে। আমি মানলাম যে স্থায়ী শ্রমিকের ভাড়া ওকে দিতে হচ্ছে না, কিন্তু ওই যে জায়গাটা লিজ নিয়ে রেখেছিল, যে ভাড়াটা দিতে হচ্ছে, ওটা তো ওকে চুকাতে হচ্ছে। তো ওই হিসাবে তোর একটা তো কিছু যাচ্ছে, ওর তো একটা কিছু যাচ্ছে। তো সেই সময় যদি আমরা বলি টিএফসি কখনো শূন্য হতে পারে না শর্ট টার্মে। এটাও মনে রাখতে হবে যে টিএফসি এমন একটা ব্যয়, টোটাল ফিক্সড কস্ট বা মানে চিরস্থির ব্যয়, এমন একটা মানে ব্যয় যেটার দীর্ঘকালে কোনো অস্তিত্ব নেই। এই টিএফসির দীর্ঘকালে কোনো অস্তিত্ব নেই। দীর্ঘকালে সব ব্যয় পরিবর্তনশীল ব্যয়, দীর্ঘকালে সব ব্যয় পরিবর্তনশীল ব্যয়। কারণ আমি যদি বলি যে আমি আজকে রিলায়েন্সের মতো আমার কাছে টাকা আছে, আমার শেষ ক্যাপাসিটি আছে, আমি কিছু খুলবো, তো আমি কি করব, আমি একটা জায়গা কিনবো। আগে আমি জায়গাটা কিনে নেবো, আমার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আমি দিয়ে দিলাম, জায়গাটা কিনে নিলাম। আমি কিনে নেওয়ার পর তারপর আমার কাজ হবে ওখানে সবকিছু এস্টাবলিশ করা। তো গোটা তো আমার মূলধন থেকেই যাচ্ছে, আমি তো দিচ্ছি টাকাটা, আমি তো খরচা করছি। সেই কারণে কি আমার ওখানে কারো লিজ নাই যে আমি ওকে দিতে হবে আমাকে টাকাটা মাসে মাসে। তো ফলে কি টিএফ, যখন আমি কোনো বড় ব্যবসা স্টার্ট করব, আমি যদি সেটাকে লং রানে নিয়ে যেতে চাই, দীর্ঘকাল আগামী, আমি যদি ওটাকে ফর 50 ইয়ার্স, আমি যদি আমার প্ল্যান থাকে যে আফটার 50 ইয়ার্স অব্দি আমি ব্যবসাটাকে চালাবো, এটা কিন্তু শর্ট টার্ম, এটা অনেক বড়, 50 বছর। এই 50 বছরে কি হতে চলেছে নো ওয়ান নোস। এবার কি হবে, তো 50 বছর আমি যদি নিই, ফার্স্ট অফ অল আমি কি করবো, আমি সেখানে মূলধন বিনিয়োগ করবো। আমি কারো বাড়ির ছাদে বসে পেন প্রোডাকশন করবো না, আমি কারো কারখানা গৃহ ভাড়া নিয়ে আমি কিছু করব না। আমি কি করব, আমি একটা জায়গা কিনবো, আমি সবকিছু স্টাবলিশ করবো, আমার নিজের পকেট থেকে যাবে। দরকার পড়লে আমি বিজনেস লোন নিতে পারি, কিন্তু আমি তো সেখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছি, তাই কি না? আমি তো ব্যবসাটা দেখবো, আমি লোন টোন তো দেখতে যাবো না, আমি কি নিয়েছি, আমার পাস্ট লোন কি আছে। হ্যাঁ, লোন এখানে আসছে না, লোনের ব্যাপার আসছে না। তো আমি কি করবো, আমি তো যখন ব্যবসাটা চালাচ্ছি, ব্যবসার জন্য আমার কি লাগবে, মূলধন লাগবে। আমি কিছু করতে চাইছি, তো আমি কি করব, যদি আমি লং রানে নাচাতে চাই আমার ব্যবসাটাকে, সেক্ষেত্রে কি হবে, আমার টিএফসির কোনরূপ অস্তিত্ব থাকবে না।
টিএফসির কোনো অস্তিত্ব থাকবে না, ওটা সব সময় কি হবে, টিভিসি। তাহলে যদি এখন আমরা একটা কনক্লুশনে আসি, তাহলে এটা হবে যে ইন শর্ট রান টিএফসি নট ইকুয়ালস টু 0। আবার দীর্ঘকালীন সময়ে বা এই লং রান, দীর্ঘকালীন সময়ে টিএফসির কোনো অস্তিত্বই থাকে না, টিএফসির কোনো অস্তিত্বই থাকে না। সেই সময় সর্বস্ব কি হয়, পরিবর্তনশীল, অর্থাৎ টিসি ইকুয়ালস টু টিভিসি হয়ে যায়। বোঝা গেল? টিসি সবসময় টিভিসি হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই টিসির মধ্যে দিয়ে আমরা আবার কি বের করবো, আমি কোনো কিছু করলাম, এবার আমি একটা অ্যাভারেজ বের করতে চাই, আমি ধরে নিলাম। এখন আরেকটা কনসেপ্ট আসছে যে এআর এর কনসেপ্ট, সরি এসির কনসেপ্ট, আর একটা আসছে এমসির কনসেপ্ট, এসি এমসি। এসি মিনস অ্যাভারেজ কস্ট, আর এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। ঠিক আছে, এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট আর এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। অ্যাভারেজ কস্ট কি, আমি কোনো কিছু উৎপাদন করলাম, আমি যেমন বললাম যে 7100 টাকা আমার লেগেছে টিসি, টিসি তাই কি না। আমি দীর্ঘকাল, আমি ধরলাম দ্রব্যের দাম স্থির, দ্রব্যের দাম স্থির, দীর্ঘকালে হতে পারে, স্বল্পকালে হতে পারে। ঠিক আছে, আমি দ্রব্যের দাম স্থির ধরলাম। ওকে, আমি দীর্ঘকালীন সময়ে ধরছি টিভিসি, সবটি ভ্যারিয়েবল কস্ট। আমার ভ্যারিয়েবল কস্ট হয়ে দাঁড়ালো 1 মাসে আমি ধরলাম 5000 টাকা। দ্রব্যের দাম, প্রাইস ইজ ফিক্সড হিয়ার, দ্রব্যের দাম যদি স্থির থাকে তাহলে কি হবে, তাহলে আমরা ওটাই দেখছি এখন। তাহলে আগে আমরা একটু সূত্রটা দেখে নিই যে এসি ইকুয়ালস টু কি হবে, টিসি বাই কিউ। এখানে টিসি মানে হচ্ছে গিয়ে টোটাল কস্ট, আর কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। আমরা জানি যে গড় কি করে বের করতে হয়, আমি লিখলাম যে 10, 30, 50, গড় বের করো। কি হবে তাহলে, তিনটা যোগ করবো, 5 3 8, 1 9, 90/3, আমার 30 গড় বেরালো। সেম ভাবে আমি কটা পেন উৎপাদন করছি, আমার কি কি খরচ আছে, সবকিছুকে আমি যদি যোগ করে আমি কিউ দিয়ে ভাগ করি, তাহলে আমার কি বেরাবে, এসি বেরাবে। বোঝা গেল? আচ্ছা, আবার যদি আমি বলি যে এসি এমসি কি করে বেরাবে, মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে। অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের ফলে যে অতিরিক্ত খরচ হয় তাকে এমসি বলে। অতিরিক্ত 1 একক আমি প্রত্যেক মাসে 500 পেন উৎপাদন করি, 500 পেন উৎপাদন করি। এবার আমার কাছে একজন এসে রিকোয়েস্ট করলো যে দাদা দাদা 500টা না, আমার 501টা চাই, 1 টাকা সগুন, আপনি 1টা পেন আমাকে ফ্রি দিবেন। ঠিক আছে, তো আমার উৎপাদন খরচ তো লাগবে, আমি না হয় ফ্রি দিলাম। ফুচকার দোকানে গিয়ে সবাই চাই দাদা একটা ফাও দেন, 500 টাকা। তাহলে আমার 500টা পেন উৎপাদন করতে আমার পার হেড যদি লাগে কত হচ্ছে, আমি 5 টাকা করে ধরলাম, তাহলে 2500 টাকা আমার টোটাল কস্ট, তাই তো উৎপাদনে লাগছে। তো বলে 501, আমার তো 1 টাকারও উৎপাদনের খরচ আছে, 2505 হলো, এটাই হবে। তো অতিরিক্ত 1 একক তাহলে কত হচ্ছে, 501 ছিল 500 হলো, 500 থেকে 501 হলো, কত অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদন হলো। আর দামের কত পরিবর্তন হলো, 2505 থেকে আমি যদি 2500 বিয়োগ দিই কত হচ্ছে 5, 2500 থেকে কত হচ্ছে 5। আচ্ছা, তো অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের ফলে যে মোট ব্যয়, যে অতিরিক্ত ব্যয় হয়, মোট ব্যয় যে সামান্য পরিবর্তন আসে বা অতিরিক্ত পরিবর্তন আসে তাকে কি বলে, এমসি বা মার্জিনাল কস্ট। মার্জিন কথা হচ্ছে প্রান্তিক, প্রান্তিক মানে অতিরিক্ত 1, প্রান্তিক কথাটার মানে কি, অতিরিক্ত 1, আমি এক্সট্রা কিছু উৎপাদন করতে চলেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি দেখি যে এটার সাথে এটার সম্পর্ক কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এসি অ্যান্ড এমসি, তাই কি না। এই রিলেশন আলাদা, যেটা বোঝাতে চাইছি ওটা না। এসি আর এমসির মধ্যে রিলেশনটা কি যদি হয়, যদি আমি ধরি যে প্রাইস ফিক্সড, পি ইকুয়ালস টু ফিক্সড, একদম ফিক্সড হয়ে আছে, দাম স্থির, দাম 5 টাকা কি 5 টাকায় আছে, দাম 7 টাকা কি 7 টাকায় আছে। আমি মানলাম যে
টিসি আমি তখন কি ধরলাম 2500, আমি এটাই ধরছি। আমি এসি ইকুয়ালস টু আমি যদি ধরি কত হচ্ছে টিসি বাই কিউ। টিসি কত হবে, টিসি কখন বললাম কত বললাম, সরি এই যে এটা টিসি বলেছিলাম 2500 বাই কিউ কত 500টা পেন উৎপাদন করেছি আমি। কটা পেন উৎপাদন করেছি 500টা, তাহলে 500 শূন্য শূন্য কেটে গেল আর 5 5 25। এবার আমি একটা জিনিস দেখলাম যে এটাও 5 বেরালো, আমার এমসিটাও 5 বেরালো, আমার এসিটাও 5 বেরালো, দুটা কি হয়ে গেল সমান। তো ইফ দ্য প্রাইস ইজ ফিক্সড, যদি দাম স্থির থাকে সেক্ষেত্রে দ্রব্যের দাম অর্থাৎ পি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু এমসি হয়। অর্থাৎ দ্রব্যের দাম যদি স্থির থাকে তাহলে গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় সবসময় কি হয় সমান হয়। গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় প্রত্যেক সময় সমান হয় যদি দাম ফিক্স থাকে। তো দাম ফিক্স আছে মানে আমি ইকুয়ালস টু পিও লিখতে পারি, কারণ একটা দ্রব্যের দাম তো আমাকে বের করতে বলেছে। আমি তো একটা কোম্পানিরই আমি যদি উৎপাদন করি কিছু, সেক্ষেত্রে তো আমি একই কস্ট রাখবো সবকিছু, তাই কি না, আমি তো বাড়াবো না। তো পিও ফিক্স হচ্ছে তাহলে, আর এসিও ফিক্স হচ্ছে আর এমসিও ফিক্স হচ্ছে। আমার একটা পেন উৎপাদন করতে 5 টাকা লাগলো আমি ধরলাম, এখন আগে 3 টাকার উদাহরণ দিয়েছিলাম, ওটা আলাদা উদাহরণ, আমি এখন 5 টাকা ধরছি। 5 টাকা আমার মানে অতিরিক্ত একটা উৎপাদন করতেও লাগছে, এখানেই তাহলে এক বেরিয়ে যাচ্ছে আমার একটা পেনের দাম, তাহলে একটা পেনের দাম ইকুয়ালস টু পি আমি ধরলাম, আর কি এসি ইকুয়ালস টু এমসি। সো যদি দাম স্থির থাকে তাহলে এসি ইকুয়ালস টু এমসি হয়। এক্ষেত্রে উল্লেখ্য যে স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি সবসময় ইউ আকৃতির হয়। স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি সবসময় ইউ আকৃতি যুক্ত হয়, এরকম। এটাকে আমরা বলি এসি রেখা। কি বলি এটাকে? এসি রেখা। সেম ভাবে এমসি রেখাও একই হয়, এমসি রেখার আকৃতিও সেম। এমসি এমসি স্বল্পকালীন গড় ব্যয় রেখা, শর্ট রান এসি, এটাও শর্ট রান এমসি। আশা করি এতদূর বোঝা গেছে, তাই তো? আচ্ছা, পজ কর।